হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের যে মুভিটিকে এক্সপ্লেন করব তা হলো 2017 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা বিউটি অ্যান্ড দ্য বেস্ট। মুভিটির IMDb রেটিং 7.1। গল্পটা ফ্রান্সের এক রাজকুমারের, যে গ্রামবাসী থেকে কর আদায় করত যাতে সে তার মহলকে আরো সুন্দর করে সাজাতে পারে, বড় বড় পার্টি দিতে পারে। সে তার পার্টিতে শুধুই সুন্দর দেখতে মানুষদের দাওয়াত করত। এমনই এক পার্টির দিন রাতে খুব ঝড় বৃষ্টি শুরু হয় এবং একজন বুড়ি ভিখারি মহিলা ঝড় থেকে বাঁচতে তার মহলে আসে। মহিলাটি দেখতে অনেক কুৎসিত ছিল। মহিলাটি রাজকুমারের কাছে যায় এবং তার সৌন্দর্য দেখে তাকে একটি গোলাপ নিবেদন করে, কিন্তু বুড়ির খারাপ চেহারা এবং দুস্থ অবস্থা দেখে রাজকুমার তার উপর হাসতে শুরু করে আর তার দেওয়া গোলাপ ফুলটিও সে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। বুড়ি মহিলাটি তাকে বোঝানোর চেষ্টা করে যে সৌন্দর্য মানুষের চেহারার মাধ্যমে প্রকাশ পায় না, বরং সৌন্দর্য মানুষের মনের মধ্য থেকে প্রকাশ পায়। কিন্তু রাজকুমার তার কথা শুনতে চায় না। তখন সেই বুড়ি মহিলাটি খুব সুন্দরী জাদুকরীতে পরিবর্তন হয় এবং সে রাজকুমারকে একটি বিস্ট তথা জন্তুতে রূপান্তরিত করে। রাজকুমার তার কাছে অনেক আবেদন করে, কিন্তু জাদুকরী বুঝতে পেরেছিল যে তার মনে কোনো ভালোবাসাই নেই। তাই সে সেভাবেই রাজকুমারকে বিস্টে রূপান্তরিত করে প্রাসাদ থেকে চলে যায়। আস্তে আস্তে সময় অতিবাহিত হতে থাকে আর সেই জাদুকরীর জাদুর প্রভাবে রাজকুমারের যত পরিচিত মানুষ ছিল তারাও তাকে ভুলে যেতে শুরু করে। আসলে ওই জাদুকরী রাজকুমারকে যে ফুল দিয়েছিল সেটি ছিল একটি জাদুর ফুল এবং এর বিশেষত্ব এই ছিল যে গোলাপটির শেষ পাপড়ি ঝরে যাওয়া অবধি যদি রাজকুমারের ভেতর সত্যিকারের ভালোবাসা না জন্মায় বা যদি তাকে কেউ ভালো না বাসে তাহলে সে সারা জীবনের জন্যই জন্তুতে রূপান্তরিত হয়ে যাবে। এরপর অনেক বছর কেটে যায়। তখন পর্যন্ত ওই মহলে আর কেউ আসে না। পাশের গ্রামেই একটি মেয়ে বাস করত যার নাম ছিল বেল। বেল এর বই পড়ার অনেক শখ ছিল। বেলের পিতা ছিল একজন আবিষ্কারক। ওই গ্রামে গ্যাস্ট্রন নামেও একটি যুবক বাস করত, যে আগে সৈন্যতে ছিল। গ্যাস্ট্রন বেলকে অনেক পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চাইতো, কিন্তু বেল গ্যাস্ট্রনকে একদমই পছন্দ করতো না। তবে যেভাবেই হোক গ্যাস্ট্রন বেলকে বিয়ে করতে চাইতো, এজন্য গ্যাস্ট্রন অনেক চেষ্টাও করে, কিন্তু তার প্রচেষ্টায় কোনো লাভ হয় না। একবার বেলের বাবা বাজারে যাচ্ছিল ও যাওয়ার সময় বেলকে জিজ্ঞাসা করে তার জন্য কি আনতে হবে। বেল বরাবরের মতোই জবাব দেয় সে যেন তার জন্য একটি গোলাপ এনে দেয়। কাজ সেরে ফেরার পথে রাস্তাটি ছিল জঙ্গলের মধ্যে। সে দেখতে পায় রাস্তার মধ্যে আগুন ধরে গেছে, কিন্তু রাস্তাটির বামে আরো একটি রাস্তা আছে। তাই বেলের বাবা সেই পাশের রাস্তাটি দিয়ে যেতে শুরু করে। যেতে যেতে সে কিছু নেকড়ের আওয়াজ শুনতে পায় আর ওই নেকড়েগুলো তার পেছন নিতে শুরু করে। বেলের বাবা তখন কোনো মতে নেকড়েগুলো থেকে পালাতে পালাতে ওই বিস্টের মহলে পৌঁছে যায়। মহলটিতে অনেক বছর যাবৎ কেউ আসেনি। মহলের ভেতরে সবকিছু কেমন যেন অদ্ভুত ছিল। সেখানে আগুন জ্বলছিল, কিন্তু বেলের বাবা ভেতরে কাউকে দেখতে পায় না। সে খাবারের টেবিলের কাছে যেয়ে দেখে সেখানে অনেক সুন্দর খাবার সাজানো। বেলের বাবা অনেক ক্ষুধার্ত ছিল আর তাই সে খাবার খেতে শুরু করে। তখন ওখানে থাকা একটি কাপ তার সাথে কথা বলতে শুরু করে। তখন বেলের বাবা এসব দেখে ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আসলে ওই প্রাসাদে অনেক জিনিস আছে যা আসলে মানুষ ছিল, কিন্তু ওই জাদুকরীর জাদুর ফলে তারা বিভিন্ন আসবাবে রূপান্তরিত হয়। যেমন কেউ হয় টিপট, কেউ ঘড়ি, কেউ ক্যান্ডেল স্ট্যান্ড ইত্যাদি। বেলের বাবা পালাতে পালাতে এক পর্যায়ে মহলের বাইরে চলে আসে এবং সে সেখানে একটি সুন্দর গোলাপের বাগান দেখে। তখন তার মনে পড়ে বেল তাকে একটি গোলাপ আনতে বলেছিল। এটি ভেবে সে তখন একটি গোলাপ ছিঁড়ে নেয় এবং তখনই বিস্ট তার সামনে চলে আসে। গোলাপ চুরির অপরাধে বিস্ট তাকে আজীবনের জন্য বন্দী বানায়। বেলের বাবার ঘোড়াটি তখন সেখান থেকে পালিয়ে বাসায় ফিরে যায়। বেল ঘোড়াটিকে একলা দেখতে পেয়ে বুঝে যায় নিশ্চয়ই তার বাবা কোনো বিপদে পড়েছে। তখন সে ওই ঘোড়ায় চেপে বসে এবং ঘোড়াটি বেলকে সেই মহলে নিয়ে যায়। বেল মহলের ভেতরে ঢুকে চারিদিক দেখে, কিন্তু সে সেখানে কাউকে দেখতে পায় না। সে সেখানে অনেক শব্দ করে, কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর সে পায় না। এক পর্যায়ে বেল ওই জায়গায় পৌঁছে যায় যেখানে তার বাবা বন্দী ছিল। তার বাবা তাকে বলে এটি একটি জীবন্ত মহল এবং এখানে একটি বিস্ট রয়েছে যে কিনা বাগান থেকে ফুল চুরির অপরাধে তাকে যাবজ্জীবন বন্দির সাজা দিয়েছে। ভালো হয় তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালিয়ে যাও, নইলে জন্তুটি তোমাকেও বন্দি বানিয়ে ফেলবে। বেল তখন সেখান থেকে পালানোর আগেই বিস্ট তার সামনে চলে আসে। বেল বিস্টকে দেখে অনেক ভয় পায়, কারণ বিস্টের চেহারা ছিল অনেক ভয়ানক। বেল
বেল তাকে বলে তুমি অত্যন্ত নির্দয়, কারণ এত ছোট্ট একটি অপরাধের জন্য একজন ব্যক্তিকে কেউ যাবজ্জীবনের সাজা দিতে পারে না। বেল বিস্টকে বলে আমি আমার বাবার সাথে দেখা করতে চাই, কিন্তু জন্তুটি বলে যদি এই দরজা একবার বন্ধ হয় তাহলে তুমি এটিকে আর খুলতে পারবে না। তখন জন্তুটি দরজাটি খুলে দেয় আর বেল ভেতরে চলে যায় এবং তার বাবাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়ে সে দরজাটি লাগিয়ে দেয়, কারণ সে জানে এই দরজাটি একবার বন্ধ হলে আর খুলবে না। আর তখন বেলের বাবার জায়গায় বেল সেখানে বন্দী হয়ে যায়। বিস্ট তখন বেলের বাবাকে সেখান থেকে নিয়ে আসে এবং তাকে ছেড়ে দেয়, আর বেল তার বাবার পরিবর্তে সেখানে বন্দী হয়ে যায়। বিস্টের অনুপস্থিতিতে একটি ক্যান্ডেল স্ট্যান্ড ও একটি ঘড়ি বেলের কাছে আসে। এরা আসলে একসময় মানুষ ছিল, কিন্তু ওই অভিশাপের পর ক্যান্ডেল স্ট্যান্ড ঘড়িতে রূপান্তরিত হয়েছে। তারা এসে জেলখানার দরজা খুলে দেয় এবং বেলকে বলে তুমি আমাদের সাথে এসো এবং আমরা তোমাকে একটি আলাদা রুমের ব্যবস্থা করে দিব। তাদের এসবের কারণ এই যে তাদের সবারই মনে হচ্ছিল বেলই সেই নারী যে তাদেরকে এই অভিশাপের হাত থেকে মুক্ত করতে পারবে। এরপর তারা বেলকে নিয়ে একটি রুমে আসে। বিস্ট যখন এই কথাটি জানতে পারে তখন সে অনেক রেগে যায় এবং ক্যান্ডেল স্ট্যান্ড ও ঘড়িকে অনেক বকাবকি করে, কিন্তু তারা বিস্টকে বলে হলেও হতে পারে এই সেই মেয়ে যে তাদের অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। তারা বিস্টকে বলে সে যেন বেলকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ করে। কথা শুনে বিস্ট অনেক রেগে যায় এবং বলে সে কোনো চোরের মেয়েকে রাতের খাবারের জন্য ইনভাইট করবে না, কিন্তু ওরা তাকে অনেক কনভিন্স করে এবং শেষ পর্যন্ত রাজি করায়। বিস্টও রাজি হয়ে যায়, কারণ তার ভুলের জন্যই আজকে সবার এই দশা। বিস্ট তখন ওই রুমের বাইরে চলে যায় যে রুমের ভেতরে বেল ছিল, আর বেল তখন সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। বিস্ট সে সময় বেলকে বলে আজ রাতে তুমি আমার সাথে ডিনার করবে এবং তুমি এটাকে কোনো অনুরোধ ভেবো না। বেল তাকে বলে তুমি কি পাগল? তুমি প্রথমে আমাকে এখানে কয়েদি বানিয়েছো আর এখন তুমি আমার সাথে ডিনার করতে চাও? বিস্ট অনেক জোরে জোরে তখন দরজা ধাক্কা মারতে শুরু করে এবং আবারও বলে তুমি আমার সাথে আজ রাতে খাবার খাবে। তার উত্তরে বেল বলে যে আমি যদি ক্ষুধায় মরেও যাই তবুও তোমার সাথে খাবার খাবো না। তখন বিস্ট তাকে বলে আচ্ছা, তোমার এই ইচ্ছাটি পূরণ করা হলো। আর সবার দিকে তাকিয়ে বলে এ যদি ক্ষুধায় মারাও যায় তবে কেউ একে কোনো খাবার দিবে না। এরপর সে সেখান থেকে চলে যায়। বেল বিস্টের কথার জবাব যেভাবে দিয়েছিল তাতে অভিশপ্ত ঘড়ি, মোমবাতি স্ট্যান্ড ও বাকিরা সবাই বুঝতে পেরেছিল যে এই সেই মেয়ে যে তাদেরকে অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। অন্যদিকে দেখা যায় বিস্ট সেই গোলাপের সামনে যায় যে গোলাপের পাপড়ি ঝরে যাওয়ার পর সে সারা জীবন জন্তুতেই রয়ে যাবে, আর ইতোমধ্যেই গোলাপটির অনেক পাপড়ি ঝরে গিয়েছিল। অন্যদিকে দেখা যায় বেলের বাবা তার গ্রামে ফিরে এসেছে। সে ফিরে আসার পর সবাইকে বলে যে তার মেয়ের জীবন এখন অনেক বিপদাপন্ন। সে ওই বিস্টের মহল সম্পর্কে তাদের বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। কিন্তু এখানে গ্যাস্টন ছিল যে বেলকে বিয়ে করতে চাইতো। সে তার বাবার মন পাওয়ার জন্য বলে আমি তোমার সাথে যাব। তখন গ্যাস্টন ও তার বন্ধুরা মিলে বেলের বাবার সাথে জঙ্গলের দিকে রওনা দেয়। আর তখন তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে বেলের বাবা অন্য রাস্তা ধরে সেই মহলে পৌঁছে গেছিল, কিন্তু সেখানে তারা ওই রাস্তাটি আর খুঁজে পায় না। তখন গ্যাস্টন বেলের বাবাকে বলে কোনো জন্তু এমন হয় না যে মানুষ রূপী। সে তখন বেলের বাবাকে বলে তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে, আর সে বেলকে পছন্দ করে বলেই এখানে এসেছে এবং সে বেলকে বিয়ে করতে চায়। তখন বেলের বাবা তাকে বলে তোমার এই স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না। এই কথা শুনে গ্যাস্টন খুবই রেগে যায় এবং বেলের বাবার হাত পা বেঁধে গাছের সাথে রেখে দেয় এবং সেখান থেকে চলে আসে। পরদিন সকালে একজন মহিলা আসে যাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, যার নাম ছিল অ্যাগাথা। সে বেলের বাবাকে সেই অবস্থা থেকে বাঁচায়। অন্যদিকে বেল কোনো না কোনো ভাবে ওই গোলাপ ফুলের কাছে পৌঁছে যায় যে ফুলে ছিল সবার মুক্তি। বেল যখনই ওই গোলাপ ফুলে হাত দিবে সেই মাত্র বিস্ট সেখানে চলে আসে এবং তাকে বলে তুমি কি জানো তুমি কি করতে চাচ্ছিলে? আমাদের সবার জীবন এখনই শেষ হয়ে যেত। আর তখন সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। বেল সেখান থেকে কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে আসে এবং প্রাসাদ থেকে বের হয়ে যায়। যখন সে জঙ্গল পার হচ্ছিল তখন সেখানে অনেক নেকড়ে চলে আসে আর নেকড়েগুলো বেলকে ঘিরে ধরে। নেকড়েগুলো তাকে মেরে ফেলার ঠিক আগ মুহূর্তে সেখানে বিস্ট চলে আসে এবং ওই নেকড়েগুলোর সঙ্গে মারামারি করে তাদেরকে তাড়িয়ে দেয়। এতে সে ভীষণ আহত হয়ে পড়ে। বেল তখন তার ঘোড়ায় চড়ে চলে যেতে যাচ্ছিল, কিন্তু তখনই বিস্ট আহত হয়ে মাটিতে পড়ে যায়। বেল বিস্টের কাছে ফিরে আসে কারণ সে
সে বেলের জীবন বাঁচানোর জন্যই আহত হয়েছে। বেল তখন তার ঘোড়ায় চাপিয়ে বিস্টকে নিয়ে প্রাসাদে ফেরত আসে। মহলে থাকা অন্যান্য অভিশপ্ত জিনিসগুলো বেলকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা চায় যে বেল এখানেই থাকুক এবং বিস্ট ও বেল একে অপরকে ভালোবাসুক, যাতে তারা সকলেই ওই অভিশাপ থেকে মুক্ত হতে পারে। এবার তারা গোলাপ ফুলের রহস্যের কথা এবং তাদের অভিশাপের কথা বেলকে বলে, কিন্তু কিভাবে এ থেকে তারা মুক্তি পাবে শুধু তা তাকে বলে না। বিস্ট অনেক অসুস্থ হয়ে পড়ে, তখন বেল তার মাথায় জলপট্টি দিয়ে দেয়। পরদিন সকালে যখন বিস্ট ঘুমিয়েছিল তখন বেল তার রুমে আসে এবং শেক্সপিয়ারের একটি কবিতা আবৃত্তি করতে থাকে। বেলের বই পড়া ছিল অনেক শখের। বেল যে কবিতাটি আবৃত্তি করেছিল তার বাকি অংশ তখন বিস্ট আবৃত্তি করতে থাকে, আর এতে করে বেল অনেক অবাক হয়ে যায়। এরপর তাদের কথোপকথনে বেল তাকে বলে সে কবিতা এবং সাহিত্য অনেক পছন্দ করে, কিন্তু তাদের গ্রামে এসবের বই জোগাড় করা অনেক দুঃসহ। এসব শুনে বিস্ট তখন বেলকে তার লাইব্রেরিতে নিয়ে যায়। বিস্টের লাইব্রেরিটি দেখে বেল পুরো হতবাক হয়ে যায়, কারণ লাইব্রেরিটিতে ছিল অনেক বই, যার একটি বইও সে তার গ্রামে ভালোভাবে পেত না। বইয়ের জন্য অনেক কষ্ট করতে হতো, অথচ এখানে বইয়ের একটি ভান্ডার পড়ে রয়েছে। তখন বিস্ট বেলকে বলে তুমি যদি চাও এখানে থাকতে পারো আর যত খুশি বই পড়তে পারো। দিন দিন তাদের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব হতে শুরু করে। তারা একসাথে ঘোরাঘুরি করে, বেল বই পড়ে তাকে শোনায় এবং তারা একসাথে খাবারও খায়। এখন বিস্টটি গানও গায়। একদিন বিস্ট বেলকে একটি জাদুর বই দেখায়। এই বইটির মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। বেল তখন সেই মুহূর্তে যেতে চেয়েছিল যে মুহূর্তে তার মাকে সে শেষবারের মতো দেখেছিল। যখন সে ওই মুহূর্তে সে যে পৌঁছায় সে জানতে পারে তার মায়ের প্লেগ রোগ হয়েছিল। যেহেতু এটি একটি ছোঁয়াচে রোগ, বেলের মা তাই বেলের বাবাকে বলেছিল যেন সে বেলকে নিয়ে অনেক দূরে চলে যায়, যাতে বেলের এ রোগ হতে না পারে। আর এসব কথা জানার পর বেলের অনেক কষ্ট হয়, কারণ তার এসব কথা জানা ছিল না। এরপর তারা বর্তমান সময়ে ফিরে আসে। একসময় বিস্টের ঘরে থাকা ক্যান্ডেল স্ট্যান্ডটি বিস্টকে বলে তোমার বেলকে বলে দেওয়া উচিত যে তুমি তাকে পছন্দ করো, কিন্তু জন্তুটি বলে সে কখনোই আমাকে ভালোবাসবে না। তখন ক্যান্ডেল স্ট্যান্ড বিস্টকে সম্পূর্ণ রেডি করে এবং অন্যদিকে বেলকেও সুন্দর একটি ড্রেস পরিয়ে রেডি করানো হয় তাদেরকে একে অপরের সাথে ডান্স করানোর জন্য, কারণ বেল ডান্স খুব পছন্দ করে। অন্যদিকে দেখা যায় বেলের বাবা আবারও গ্রামে পৌঁছে সবাইকে বলে দেয় যে গ্যাস্ট্রন তাকে গাছের সাথে বেঁধে রেখে চলে এসেছিল যাতে নেকড়ে তাকে খেয়ে ফেলতে পারে, আর তার সাথে এগাথাও এসেছিল যে জঙ্গলে তার জীবন বাঁচিয়েছিল। কিন্তু গ্যাস্ট্রন বলে বেলের বাবা মিথ্যা কথা বলছে, আর এগাথা একজন মানসিক ভারসাম্যহীন রোগী, আর তাই এগাথার সাক্ষীতে কোনো কিছুই যায় আসে না। তাছাড়া এর আগেও তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। সেখানে তার বন্ধুরা ছিল, তারাও সাক্ষী দেয় গ্যাস্ট্রন সত্য কথা বলছে। তখন গ্রামবাসী গ্যাস্ট্রনের কথা বিশ্বাস করে নেয় এবং তারা বিশ্বাস করে যে বেলের বাবার মাথায় সমস্যা হয়েছে। তখন তারা সবাই তাকে পাগল ভেবে বন্দি করে নেয়। অন্যদিকে বেল এবং বিস্ট দুজনে মিলে ডান্স করছিল। বেল এবং বিস্টেরও খুব ভালো লাগছিল, কারণ সে কয়েক বছর পর ডান্স করছিল। বিস্ট বেলকে বলে আমি এই অনুভূতিটা প্রায় ভুলেই গেছিলাম। আর বেল তাকে বলে তার বাবা তাকে ডান্স করতে শিখিয়েছিল। ছোটবেলায় তার বাবা তাকে তার পায়ের উপর নিয়ে ডান্স করানো শিখাতো। বিস্ট জিজ্ঞাসা করে তোমার কি তোমার বাবার কথা মনে পড়ে? তখন বেল তাকে বলে হ্যাঁ। তখন বিস্টের কাছে একটি জাদুকরী আয়না ছিল যাতে সে যে কোনো দূরত্বের যে কাউকে দেখতে পেত। বিস্ট তখন সেই আয়নাটি বেলকে দেয় এবং বেল আয়নাতে দেখতে পায় গ্রামবাসীরা তার বাবাকে বন্দি করে রেখেছে। বেল এটি নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং বিস্ট তখন তাকে বলে তোমার সেখানে যাওয়া উচিত, কারণ তোমার বাবার তোমাকে প্রয়োজন। যাওয়ার আগে সে বেলকে ওই জাদুকরী আয়নাটা দেয় এবং বলে যদি কখনো আমার কথা মনে পড়ে তাহলে তুমি আমাকে এই আয়নায় দেখতে পাবে। এরপর বেল সেখান থেকে চলে আসে এবং বিস্ট সেই মহলে একাই রয়ে যায়। বিস্ট এতদিনে বেলকে ভালোবেসে ফেলে, কিন্তু সে বেলকে মুক্ত করে দিয়েছে, আর এখন সে তার জীবন থেকে অনেক দূরে চলে গিয়েছে, আর এখন সে তার অভিশাপ থেকে কখনোই মুক্ত হতে পারবে না। এরপর বিস্টের যত সঙ্গী ছিল তারাও সবাই অনেক হতাশ হয়ে পড়ে। বেল যখন গ্রামে পৌঁছায় তখন সে দেখতে পায় তার বাবাকে সবাই বন্দি বানিয়ে রেখেছে। তখন সে সবাইকে সেই জঙ্গলের রাস্তা আর জীবন্ত প্রাসাদের কথা বলে, আর সত্যতা প্রমাণের জন্য সেই জাদুই আয়নায় বিস্টকে দেখায়, এটা প্রমাণের জন্য যে তার বাবা সবাইকে সত্য কথা বলেছিল। বিস্টকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু বেল সবাইকে বলে যে জন্তুটি মনের দিক থেকে অনেক ভালো,
সে কখনোই কারো ক্ষতি করবে না। বেলের মুখে এত সব কিছু শোনার পর গ্যাস্টন বুঝে যায় বেল বিস্টটিকে ভালোবেসে ফেলেছে, তাই তার খুব হিংসে হয়। সে তখন সবাইকে বলে এটি একটি কালো জাদু, ওই জন্তুটি বেলের উপর কালো জাদু করে দিয়েছে। এই কথা বলে সে বেল ও তার বাবাকে বন্দি করে ফেলে। এবার সে সব গ্রামবাসীকে উস্কে দেয় যেন সবাই মিলে জন্তুটিকে মেরে ফেলতে পারে, না হলে সে গ্রামে এসে পরিবার সহ সবাইকে আক্রমণ করবে। গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করে আর গ্রামের সবাই মিলে সেই প্রাসাদের দিকে রওনা হয়। যখন গ্রামবাসীরা জন্তুটিকে মারার জন্য মহলে চলে আসে, তখন বিস্টের সঙ্গীরা সবাই গ্রামবাসীর উপর হামলা করে দেয়। গ্রামবাসীরা কিছু বুঝতে পারে না যে এরা মানুষ নাকি আসবাবপত্র। তখন আমরা দেখি গ্যাস্টন বিস্টের কাছে পৌঁছে যায়। বিস্টকে দেখতে অনেক হতাশ লাগছিল, কারণ বেল তাকে ছেড়ে চলে গিয়েছে। তখন গ্যাস্টন তাকে বলে, তোমার কি মনে হয় বেল তোমাকে পছন্দ করে? কিন্তু সেই তোমাকে মারার জন্য আমাদের সবাইকে পাঠিয়েছে। একথা বলার পর সে জন্তুটিকে একটি গুলি করে দেয়। গুলিটি তার পিঠের পেছনে এসে লাগে আর সে উপর থেকে পড়ে যায় এবং একটি গম্বুজকে আঁকড়ে ধরে। আর দ্বিতীয় গুলি চলার আগেই বেল সেখানে পৌঁছে যায় এবং গ্যাস্টনের হাত চেপে ধরে। এই হাতাহাতির ফলে গ্যাস্টন নিচে পড়তে শুরু করে এবং তার হাতের পিস্তলটি নিচে পড়ে যায়। তখন বিস্টটি উপরে উঠতে চেষ্টা করে আর তখন বেল তাকে বলে, আমি গ্রামবাসীকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার কথা কেউ শুনেনি। বেলকে দেখার পর জন্তুটির ভেতরে আবার সাহসের সঞ্চার হয়। সে গ্যাস্টনের সাথে লড়তে চাচ্ছিল না, কিন্তু সে এখন লড়তে শুরু করে এবং গ্যাস্টনের কাছে পৌঁছে যায়। সে গ্যাস্টনের গলা ধরে উপরের দিকে ঝুলিয়ে রাখে। সে তাকে মহলের উপর থেকে নিচের দিকে ফেলে দিতে চায়, কিন্তু গ্যাস্টন তখন তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানায়। বিস্ট তখন তাকে বলে, তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, চলে যাও এখান থেকে। গ্যাস্টন সেখান থেকে পালিয়ে যায়। এখন বিস্ট বেলের কাছে আসে আর গ্যাস্টন ঠিক এই সুযোগেরই সদ্ব্যবহার করে। সে পেছন থেকে আবারও গুলি করে। গুলির আঘাতে বিস্ট মাটিতে পড়ে যায় আর গ্যাস্টন যে জায়গায় দাঁড়িয়ে থেকে গুলিটি করে সেই জায়গাটি ঠিক সেই মুহূর্তেই ধসে পড়ে যায় এবং গ্যাস্টন নিচে পড়ে মারা যায়। এদিকে বিস্ট মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এই অবস্থায় বেল কেঁদে কেঁদে তাকে বলে, আমি তোমাকে ছেড়ে কখনোই আর কোথাও যাব না। তখন বিস্ট বেলকে বলে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। বেল তাকে বলে, সবকিছু ঠিক হয়ে যাবে। আর ঠিক তখনই গোলাপ ফুলের শেষ পাপড়িটিও ঝরে মাটিতে পড়ে যায় এবং বিস্টের দেহ একদম নিথর হয়ে যায়। ঠিক সেই সময় সেখানে যতগুলো আসবাবপত্র ছিল, যারা কথা বলতে পারত, যারা একসময় মানুষ ছিল, সেগুলো পুরোপুরি নির্জীব হয়ে যায়। তাদের মধ্যে যে শক্তি ছিল সেগুলো পুরোপুরি নিঃশেষ হয়ে যায়। এর একটিই কারণ, গোলাপের শেষ পাপড়ি আজ ঝরে পড়ে গেছে। এদিকে বিস্টের এই অবস্থা দেখে বেলের খুবই কষ্ট হয়। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে শুরু করে এবং সে বিস্টকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। আর এ কথা বলে তাকে একটি চুমু খায়। আর এই সময়ে সেখানে অ্যাগাথা নামক ওই মহিলাটি চলে আসে। অ্যাগাথা সেই মহিলা যাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। আসলে এই অ্যাগাথাই ছিল সেই জাদুকরী যে বিস্ট এবং সমগ্র মহলের উপর জাদু করেছিল। সে শেষ মুহূর্তে দেখতে পারে বিস্টের সাথে কারো প্রেম হয়ে গেছে এবং মেয়েটিও বিস্টকে পছন্দ করে, তাই তার সেই অভিশাপটিও শেষ হয়ে গেছে। অ্যাগাথা তখন আবার জাদু করে। সেই জাদুতে আবার চারপাশ আলোকিত হয়ে যায় এবং যে রাজকুমার এতদিন বিস্টে রূপান্তরিত হয়েছিল সে আবারও সুদর্শন রাজকুমারে পরিবর্তিত হয়। আর এটি দেখে বেল অনেক খুশি হয়ে যায়। সুদর্শন রাজকুমার বেলের কাছে আসে এবং তাকে চুমু দিয়ে জড়িয়ে ধরে। তখন মহলের ভেতর যত অভিশপ্ত জিনিসপত্র ছিল তারা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। আর এখন মহলের আশপাশে সব জায়গা খুশিতে সেজে উঠেছে। মুভির লাস্টের সিনে আমরা দেখতে পাই রাজকুমার বেলের সাথে ডান্স করছে, আর এখানেই মুভির গল্পটি শেষ হয়ে যায়।